এই ছেলেটা ভাইরাল তো হলো, কিন্তু ওর মোটেও উদ্দেশ্য ছিল না যে ও ডান্স করবে। এই যে 11 বছরের বাচ্চা ছেলেটি, নাম তার রিয়ান, বোট রেসিং এর সময় বোটের ওপর দাঁড়িয়ে ডান্স করছিল, এটা কিন্তু মোটেও কিন্তু নিছক ডান্স পারফরমেন্স ছিল না। এটা ছিল ইন্দোনেশিয়ার বোট রেসিং এর একটা ট্র্যাডিশন। ইন্দোনেশিয়াতে যে বোট রেসিং কম্পিটিশন হয় তার ট্র্যাডিশনাল নাম হলো পাকুর জালু, যেখানে বোট রেসিং চলাকালীন একজনের কাজ হলো বোটের সামনে দাঁড়িয়ে জাস্ট শুধু ব্যালেন্স রক্ষা করা, আর কিছু নয়। এই রিয়ান আরগান 11 বছরের এই বাচ্চা ছেলেটার ভিডিওটা এত পরিমাণ ভাইরাল হয় যে অ্যানাফিল এর ট্রাভিস কালসন একে নকল করে। শুধু তাই নয়, মোটো জিপির মার্ক মার্কাস তাকে নকল করে বাইক রিক্রিয়েট করে। পিএসজির প্লেয়ার্সরাও পর্যন্ত তাকে নকল করে। আর পুরো ইন্টারনেট এর নাম দেয় অওরা ফার্মিং। আর ইন্দোনেশিয়া গভর্নমেন্ট এই ছেলেটার আকাশচুম্বী জনপ্রিয়তা দেখে একে ট্যুরিজম অ্যাম্বাসেডর বানিয়ে দেয়, টিভিতে ডাকে, স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। যাকে দুদিন আগেও কেউ জানতো না, কেউ চিনতো না, সে আজ গ্লোবাল আইকন হয়ে দাঁড়ায়। আর সব থেকে ফানি পার্ট হলো যে এই ছেলেটা একটা ইন্টারভিউতে বলেছে যে আমি শুধু পড়ে যাওয়ার থেকে বাঁচার জন্য হাত নাড়াচ্ছিলাম, আর লোকে ভাবে আমি ডান্স করছিলাম। একটা ছোট্ট দেশের, একটা ছোট্ট স্থানের একটা ছোট্ট সুন্দর ছেলে তার পারফরম্যান্সের জন্য আজকে সারা বিশ্বে ভাইরাল, সবাই তাকে চিনছে। হ্যাটস অফ পাওয়ার অফ ইন্টারনেট। সে আজ সারা বিশ্বের কাছে বোট রেসিং এর অওরা ফার্মিং সিম্বল হয়ে দাঁড়িয়েছে। আচ্ছা, আমরা কি পারি না আমাদের দেশের 140 কোটি জনগণ এরকম কাউকে ভাইরাল করতে, যে কোনো না কোনো স্পোর্টস এর ব্র্যান্ড হয়ে দাঁড়াবে? আছে কি এমন কেউ তোমাদের জানাশোনা? থাকলে কমেন্ট সেকশনে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দাও। জয় শ্রীকৃষ্ণ।